ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে শুরু করছি টার্গেট এসএসসি জিডি 2024-এর জিকে ক্লাস, যেখানে আজকে হবে মক টেস্ট 18। এর আগে 17টা মক টেস্ট কমপ্লিট করা হয়েছে। যারা মক টেস্টগুলো দেখোনি, লিঙ্ক ডেসক্রিপশন থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। এসএসসি জিডি যারা 2024-কে টার্গেট করেছে তাদের দুইটো এসএসসি জিডির পরীক্ষার কোশ্চিন আমরা প্রোভাইড করছি। একটা এসএসসি জিডি যেটা ফেব্রুয়ারি মার্চে হবে এই বছর, এবং আরেকটা যেটা ডিসেম্বরে আবার আসছে এই চলতি বছরেই। তো তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের আরেকবার জানিয়ে দিচ্ছি, জিকে থেকে তোমাদের 20টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে, অর্থাৎ তোমাদের টোটাল 40 মার্কস থাকছে জিকে থেকে। খুবই স্কোরিং, তো এই জায়গাটা ভালো করে দেখবে। আজকে আমরা বিশেষ করে একটু সায়েন্সের দিকে যাব, প্রথমের দিকে পুরস্কার এবং তারপরে সায়েন্সের বিষয়গুলো দেখব। তো প্রত্যেক দিন আমরা 20টা করে প্রশ্ন প্রোভাইড করছি, সেই 20টা প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন ব্রাঞ্চেস রয়েছে বালুঘাট, তপন, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদাতে। তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। এর জন্য লিঙ্ক ডেসক্রিপশন থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক। জিকে, হিন্দি, ইংলিশ, ম্যাথ, রিজনিং, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষক পাবে। এছাড়াও ডাব্লিউপি, কেপি, ফুড এসআই, পিএসসির সমস্ত পরীক্ষা, এনএম, জিএনএম সমস্ত পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়। প্রত্যেকটা বিষয়ের জন্য থাকছে আলাদা শিক্ষক। আবাসিক, মাঠ এবং অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে। তো চলো দেখে নিই আজকের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রাজ্য কবির সম্মান, কালিদাস সম্মান, তানসেন সম্মান প্রদান করে? প্রশ্ন দেখেই তোমরা বুঝতে পারো প্রশ্নের মান। প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট, সব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তোমরা পিডিএফ চাইলে কমেন্টে জানাবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে আমরা প্রত্যেকদিন পিডিএফগুলো প্রোভাইড করে থাকি। তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে একবার দেখে নেবে, অথবা তোমরা যদি না পাও কমেন্টে জানাবে, লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা প্রথমে উত্তর করার চেষ্টা করবে নিজেরা, তারপরে উত্তরটা মিলিয়ে নিবে। নিম্নলিখিত কোন রাজ্য কবির সম্মান, কালিদাস সম্মান এবং তানসেন সম্মান প্রদান করে? অপশন বলছে রাজস্থান, পরশন বলছে উত্তরপ্রদেশ, পরশন বলছে বিহার, পরশন বলছে মধ্যপ্রদেশ। তোমরা নিজেরা উত্তর করো। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। উত্তর করার জন্য তোমরা ভিডিওটাকে স্টপ করে দিতে পারো বা নিজেরা উত্তর করে নিতে পারো। সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ কবির সম্মান, কালিদাস সম্মান এবং তানসেন সম্মান প্রদান করে থাকে। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন পুরস্কারটি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় না? সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় না কোন পুরস্কারটি? অর্থাৎ এখানে 4টা অপশনের মধ্যে 3টে অপশন যেটাতে সাহিত্য পুরস্কার দেওয়া হয়, বাকি একটাতে দেওয়া হয় না, সেটা কোনটি? অপশন বলছে সাহিত্য একাডেমি পুরস্কার, পরশন বলছে জ্ঞানপীঠ পুরস্কার, পরশন বলছে যমুনালাল বাজাজ পুরস্কার, পরশন বলছে সরস্বতী পুরস্কার। তাহলে সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, সরস্বতী সম্মান এগুলো তো সাহিত্যের ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে। যমুনালাল বাজাজ পুরস্কার যেটা, সেটা ইনোভেটিভ ইনভেনশনের ক্ষেত্রে, ইনভেন্টের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। যমুনালাল বাজাজ পুরস্কারটি 2023 সালে, অর্থাৎ যে সালটা আমরা কমপ্লিট করলাম 2023 সালে, এর 45তম পুরস্কার প্রদান করা হলো যমুনালাল বাজাজ পুরস্কার। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্রে যমুনালাল বাজাজ পুরস্কার দেওয়া হয়। কার স্মৃতির উদ্দেশ্যে ভারত সরকার কর্তৃক শিশুদের সেবার জন্য মানব সেবা পুরস্কার দেওয়া হয়? কার স্মৃতির উদ্দেশ্যে মানব সেবা পুরস্কার দেওয়া হয়? তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করবে। অপশন বলছে ইন্দিরা গান্ধী, পরশন বলছে রাজীব গান্ধী, পরশন বলছে জওহরলাল নেহরু, পরশন বলছে মহাত্মা গান্ধী। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রাজীব গান্ধী। রাজীব গান্ধী স্মৃতির উদ্দেশ্যে দেওয়া হয়। রাজীব গান্ধী ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ, সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। বিখ্যাত আন্তর্জাতিক ম্যান বুকার দেওয়া হয় এর মধ্যে কিসের জন্য? ম্যান বুকার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? সেরা উপন্যাস লেখার জন্য, সাহসিকতার জন্য, সমাজসেবার জন্য, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য? কোন ক্ষেত্রে দেওয়া হয় আন্তর্জাতিক ম্যান বুকার পুরস্কার? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সেরা উপন্যাস লেখার জন্য ম্যান বুকার পুরস্কার দেওয়া হয়, সেরা উপন্যাস লেখার জন্য। পরের প্রশ্ন দেখো, নির্মল গ্রাম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করো, এটা পারবে। 100% উন্মুক্ত মলত্যাগ মুক্ত গ্রামকে কোন পরিষ্কার পানীয় জল প্রদানকারী, সাম্প্রদায়িক বিভাজন থেকে মুক্ত, অস্পৃশ্য থেকে মুক্ত? নির্মল গ্রাম পুরস্কার যেটা দেওয়া হয় সেটা হলো 100% উন্মুক্ত মলত্যাগ মুক্ত গ্রামগুলিকে নির্মল গ্রাম পুরস্কার দেওয়া হয়। সেটি উত্তর হবে অপশন এ।
রাইবোজোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কী ক্ষেত্রে? রাইবোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে কী ক্ষেত্রে? অপশন বলছে সালোক সংশ্লেষ, পরের সময় বলছে প্রোটিন সংশ্লেষ, পরের সময় বলছে লিপিড সংশ্লেষ, পরের সময় বলছে শ্বসন। সঠিক উত্তর হবে প্রোটিন সংশ্লেষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাইবোজোম। প্রোটিন সংশ্লেষ। পরের প্রশ্ন দেখো কোষীয় গঠন অনুসারে নিম্নিত কোনটি সর্বাপেক্ষা জটিল? সর্বাপেক্ষা জটিল কোনটি? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক। কোষীয় গঠন অনুসারে নিম্নিত কোনটি সর্বাপেক্ষা জটিল? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক। সবচেয়ে জটিল হলো ছত্রাক। অপশন ডি, ছত্রাক হলো সবচেয়ে জটিল। পরের প্রশ্ন, সরল অণুবীক্ষণ যন্ত্র প্রথম কে আবিষ্কার করেন? সরল অণুবীক্ষণ যন্ত্র কে প্রথম আবিষ্কার করেন? রবার্ট হুক, লিওয়েনহক, পারকিনসবি, রবার্ট ব্রাউন। সঠিক উত্তর হবে, তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করবে। তাহলে এর সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে লিওয়েনহক। তোমাদের কত স্কোর হচ্ছে কমেন্টে বসে জানাবে। পরের প্রশ্ন দেখো, মানব চুলের ব্যাস হলো 100 mm, 50 nm, 100 MUM নাকি 100 UM? সঠিক উত্তর হবে মানব চুলের ব্যাস হলো 100 UM। 100 UM। নেক্সট, জাইলেম কলা মূলত যে কাজের সঙ্গে যুক্ত? জাইলেম কলা কী কাজের সঙ্গে যুক্ত? উদ্ভিদের সালোক সংশ্লেষ, উদ্ভিদের জল ও খনিজ পদার্থ পরিবহন, উদ্ভিদের তৈরি খাদ্যের সঞ্চয়, না উদ্ভিদের উৎসেচক পরিবহন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর উদ্ভিদের জল ও খনিজ পদার্থ পরিবহনের ক্ষেত্রে জাইলেম কলা তো মূলত কাজ করে। উদ্ভিদের জল ও খনিজ পদার্থ পরিবহন। অপশন বি হবে রাইট আনসার। কোন বস্তু যে শক্তি গ্রহণ করে গরম হয় অথবা বর্জন করে ঠান্ডা হয় তাকে কি বলা হয়? কোনো বস্তু যে শক্তি গ্রহণ করে গরম হয় অথবা বর্জন করে ঠান্ডা হয় তাকে কি বলা হয়? খুবই সোজা উত্তর প্রশ্ন। অপশন বলছে তাপ, পড়াশোনা হচ্ছে উষ্ণতা, পড়াশোনা হচ্ছে তাপ গ্রহীতা, পড়াশোনা হচ্ছে জলসাম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর তাপ। যেটা গ্রহণ করলে গরম হয়, যেটা বর্জন করলে ঠান্ডা হয়, তাপ। পরের প্রশ্ন দেখো, বেগ কি? ভৌত রাশি, স্কেলার রাশি, প্রাকৃতিক রাশি, ভেক্টর রাশি। বেগ একটি কী হবে? সঠিক উত্তর ভেক্টর রাশি। বেগ হলো বেগ, ত্বরণ, সরণ, এগুলো হলো ভেক্টর রাশি যার মান ও অভিমুখ 2 আছে। ভেক্টর রাশি। একাধিক মৌলিক পদার্থের পরমাণু সমূহ দ্বারা গঠিত অণুকে কি বলা হয়? একাধিক বলছে, মৌলিক অণু, যৌগিক অণু, এবি দুটোই ঠিক নাকি কোনোটি ঠিক নয়? একাধিক মৌলিক পদার্থের পরমাণু সমূহ দ্বারা গঠিত অণুকে বলা হয় যৌগিক অণু, আর একটি দ্বারা গঠিত হলে মৌলিক অণু। সঠিক উত্তর হবে যৌগিক অণু। পরের প্রশ্ন দেখো, একই মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত অণুকে বলা হয় কি হবে? এটা হবে মৌলিক অণু। একই মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত হলো অণু, আর বহু মৌলিক পদার্থের অণু দ্বারা গঠিত হলো যৌগিক অণু। তাহলে এটার উত্তর কী হবে? মৌলিক অণু। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নিজেরা উত্তর করার চেষ্টা করবে। অষ্টক সূত্র কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? নিউল্যান্ড, রিনার, মেন্ডেলিভ নাকি লোথার মেয়ার? অষ্টক সূত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে নিউল্যান্ড। অপশন এ, নিউল্যান্ড অষ্টক সূত্র আবিষ্কার করেন। নিউল্যান্ড। জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন ব্রাজিলে, প্যারিসে, ইরানে, ভারতে। কবে হয়েছিল? 1971 সালে রামসার সাইট প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ইরানে। ভারত 1982 সালে যুক্ত হয়, তো এখানে ভারতের প্রশ্নই আসে না। 1971 সালে ইরানে জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হবে ইরান। কয়টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয় একটি ওজোন অণু? ওজোন অণুর সংকেত কী? ওজোন অণুর সংকেত হলো O3। তাহলে কয়টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হলো? 3টি। তাহলে সঠিক উত্তর হবে 3টি। এর মধ্যে কোনগুলি গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CFC, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। সঠিক উত্তর হবে প্রথম অপশনটা, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CFC। গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এছাড়াও মিথেন ও CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন হলো গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো গ্রিন হাউস গ্যাস নয়।
যারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না তাদেরকে কী বলা হয়? যারা পারে না তাদেরকে কী বলে? অপশন বলছে স্বভোজী, উৎপাদক, জীবাণু, পরভোজী। যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে না তাদেরকে বলা হয় পরভোজী, আর যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করে তাদেরকে বলা হয় সহভোজী, উৎপাদক। চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আজকের শেষ প্রশ্ন। তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্টে অবশ্যই জানাবে। চিল্কা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা খুবই সোজা প্রশ্ন, তোমরা এর উত্তর অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে। তোমরা যারা আমাদের অফলাইন ব্রাঞ্চগুলোতে ভর্তি হতে চাও তোমরা আমার নাম্বারটা রাখতে পারো, আমার নাম্বারে যোগাযোগ করতে পারো 8759907656। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বলে এই নাম্বারে তোমরা ফোন করতে পারো। অনলাইন এবং অফলাইন আবাসিক যে কোনো ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।